বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রবের দরবারে, যিনি আমাদের রিজিক দাতা, জীবন দাতা, বিধান দাতা। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মোহতারাম হাজরিন, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পৃথিবীতে অগণিত সাগর রয়েছে, নদী, সাগর, খাল, বিল, বিভিন্ন জায়গা আমরা দেখতে পাই পানি আর পানি। আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, প্রশান্ত সাগর, নীলনদ, তোরাগ নদী এবং চায়না নদী। পৃথিবীতে যতগুলো নদী রয়েছে, বাংলাদেশে যেমন বুড়িগঙ্গা, যমুনা, মেঘনা, পদ্মা, বিভিন্ন নদী বা সাগর রয়েছে এবং খাল, বিল, যত পৃথিবীতে যত পানি রয়েছে, এই পানি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে যা তিন ভাগে ভাগ করলে দুই ভাগ রয়েছিল এই সাগর, নদী, নালা, পানি, আর এক ভাগ রয়েছিল এই জমিন। প্রিয় ভাই বোনেরা, জানেন যে এই এক ভাগ যেই জমিন রয়েছে, সেই জমিনে আমরা মানুষ যারা বসবাস করি। আর পৃথিবীতে দুই ভাগ রয়েছে এই সাগর এবং নদী। এত পানি পৃথিবীতে রয়েছে, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই পানির সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে বলেছেন। আমরা সামান্য কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সম্পর্কে আলোচনা করব। আজকের বিষয় হলো আল্লাহর রাব্বুল আলামিনের হাজারো নিয়ামতের থেকে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত থেকে আমরা কিছু নিয়ামতের কথা আলোচনা করব। সেটা হলো আল্লাহ তাআলা বলছেন, আমরা সরাসরি কোরআনের দিকে চলে যাই। রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি নালাল ফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। অর্থাৎ পৃথিবীতে যত সাগর রয়েছে, নদী রয়েছে এবং যত পানি রয়েছে, এই সমস্ত পানি যদি কালি বানানো হয় আর আমার প্রশংসা যদি লিখতে শুরু করা হয়, পৃথিবীর সমস্ত পানিগুলো শুকিয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, তবুও আমার প্রশংসা লেখা শেষ হবে না। যত নদী, যত সাগর রয়েছে, যত পানি রয়েছে, ঠিক অতরূপ আবার যত পানি রয়েছে শেষ হয়ে যাবে এবং অনুরূপ যদি আরো অত পানি যদি নিয়ে এসে যোগ করা হয় আর যদি আমার প্রশংসা লিখতে শুরু করা হয়, তাহলে সেটাও শেষ হয়ে যাবে, তবু আমার প্রশংসা লেখা শেষ হবে না। প্রিয় মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বিশেষ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যা আমরা পৃথিবীতে ভোগ করি। আল্লাহ তাআলা যা দিয়েছেন পৃথিবীতে মানুষের জন্য, সবই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সেই নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এমন কোনো নিয়ামত নেই, এমন কোনো সৃষ্টি নেই যে মানুষের কাজে লাগে না বা মানুষের কোনো প্রয়োজন লাগে না, এমন কোনো জিনিস আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই। পৃথিবীতে মানুষ আমরা খুবই অকৃতজ্ঞ প্রকাশ করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনারা জানেন, অবগত আছেন যে এত কিছু নিয়ামত সৃষ্টি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য এর পরেও যারা অকৃতজ্ঞ প্রকাশ করে, যারা নাশুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা সেই ব্যাপারে সূরাতুল রহমানের ভিতরে বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা কোন কোন নিয়ামতের অস্বীকার করবে, কোন কোন আমার এই নিয়ামতের অস্বীকার করবে? পৃথিবীতে যা দিয়েছি সবই তোমাদের জন্যই, উপকারের জন্যই, এবং তোমাদের যা দিয়েছি সেটা হলো নিয়ামত। আজকে বিজ্ঞান বলছে, আমি এর আগে বলছিলাম 9,30,00,000 মাইল উপরে যে সূর্যটা আমাদের জন্য যা দিনের আলো ছড়িয়ে দিচ্ছে,
তাপ ছড়াচ্ছে, পৃথিবীতে আজ ছড়িয়ে পড়ছে এই তাপমাত্রা। সূর্যের আলো যদি না থাকে, ঝড় বৃষ্টি যদি থাকে, আমরা জানেন যে 2 দিন 3 দিন যদি ঝড় হয়, বৃষ্টি হয়, মানুষের জীবন চলার কি দরুন কষ্ট হয়ে যায়। মানুষ এই সূর্যবিহীন, রোদবিহীন মানুষের জনজীবন কিরকম কষ্ট হয়, মানুষ তা বুঝতে পেরেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কোনো শেষ নেই। যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এর শুকরিয়া আদায় করা আমাদের সম্ভব নয়, এবং আমাদের কখনো এই নিয়ামত আমরা লেখে বা বলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আমরা শেষ করতে পারবো না। সেই কথা আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যতগুলো এই নদী রয়েছে, সমস্ত নদীর পানি যদি বা সাগরের পানি যদি এবং নিয়ামত লিখতে যদি শুরু করো, অনুরূপ যদি আরো যোগ করো, সমস্ত এই পানি শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তবু আমার নিয়ামত লেখা শেষ হবে না। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা যা দুনিয়াতে পাচ্ছি সবই আল্লাহ তাআলার নিয়ামত। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইব, যখন যে পন্থায় যেভাবে থাকে, আমরা যে জায়গায় থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেই আমাদের চলতে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা আজকে জানলেন বা জেনে নিলেন। অনেকবার আমরা এই আয়াতটা আসলেও ব্যাখ্যা করার সময় কিছু বাড়িয়ে বলি যে বৃক্ষ যদি কলম বানানো হয় আর সাগরে পানি যদি কালি বানানো হয়, তাহলে লিখতে কালি শেষ হয়ে যাবে। আসলেও এই কলমের কথা বা এরকম কিছু সরাসরি উল্লেখ নেই, কিন্তু এই কালি এই সমুদ্রে যে পানিগুলো কালি বানানো হয়, এই কথা বারবার উল্লেখ আছে। এর জন্য আমরা যাই জানলাম, আসলেও তামাম পৃথিবীতে যতগুলো সাগর বা নদী রয়েছে, সমস্ত নদীর পানিগুলো যদি আল্লাহর প্রশংসা লিখতে কালি বানানো হতো, তাহলে সব পানি শেষ হয়ে যেত, নিঃশ্বাস হয়ে যেত, ফুরিয়ে যেত, এবং অনুরূপ যদি আরো অত যোগ করা হতো তাও শেষ হয়ে যেত। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে বলেছেন। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কিভাবে করতে হয়, আল্লাহ তাআলার যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন এবং আল্লাহর নৈকট্য পাওয়ার লাভের আমরা যতটুকু অগ্রসর হই, একমাত্র অগ্রসর হওয়ার রাস্তা পন্থা হলো নামাজ। নামাজ যে ব্যক্তি পড়ল, সে ব্যক্তি আল্লাহর নিকটত্ব এবং কাছের বান্দা হয়ে গেল। যার নামাজ নাই, যার কিচ্ছু নাই। নামাজ আছে তো সব আছে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যদি কেউ কাছে পেতে চায় বা নিকটে যেতে চায়, তাহলে মাধ্যম হলো সবচাইতে নামাজ। প্রিয় মোহতারাম হাজিরিন, আমরা এই 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়ার চেষ্টা করব। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো জিনিস, যখন আমরা খানা খাই, যে কোনো একটা ফল খাই বা যে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কিছু খাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এবং প্রশংসা করে তারপরে সেই জিনিসটা খাবো। অথবা যখন আমরা কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পাবো, আমরা শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এরা দিয়েছেন। শুকরিয়া আদায় করলে পরে আল্লাহ তাআলা শুকরিয়ার নিয়ামত বাড়িয়ে দেন। আর যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়া না শুকরিয়াদের আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নেন। এই কথা মাথায় রেখেই আজকে আমরা এই ভিডিও শেষ করছি। পরবর্তী দেখা হবে অন্য দিন অন্য এক বিষয় নিয়ে। সুস্থ থাকুন এবং সুখে থাকুন, এই কামনা করেই শেষ করছি।